তুমি যখন এই মোবাইলটা ঠিক করবা তখন আমি তোমার পাশে বসে একটু দেখবো। সেটা একেবারেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কেন? ওটা তো একটা মোবাইল, ওটা তো একটা ইঞ্জিন, একটা মেশিন, বুঝছেন? তো ওই একটা বিকিরণ হয়, বুঝছেন? তো বিকিরণ হয়, একটা তেজস্ক্রিয় হয়, হ্যাঁ। তো তার কারণে নানান ধরনের শারীরিক ক্ষতি হতে পারে, বুঝছেন? ঢুকলেন হাঁপানি রুগী, আপনি বেরোলেন ক্যান্সার হয়ে, বুঝছেন? এক কাপ চা হলি ভালো হতো। পাঠাচ্ছি আসতে। কপাল হলো কাস্টমার সামনে নেই। বসেন বসেন বসেন। বাবা, আপনার কষ্ট করে এত দূর আসার তো কোনো দরকার ছিল না। আমার একটা খবর দিলি, আমি আপনার বাড়ি গিয়ে মোবাইলটা আইনে ঠিক করে আমার বাড়ি পৌঁছে দিতাম। না, সেটা তো তুমি করতে পারতি। আর তুমি যদি আমার বাড়িতেই যাতি তাহলে পরে তো সেখানে বসেই ঠিক করে দিয়ে আসতে পারতে, তাই না? তাহলে পরে আমি কেন আসলাম? আমার একটা উদ্দেশ্য আছে। তুমি যখন এই মোবাইলটা ঠিক করবা তখন আমি তোমার পাশে বসে একটু দেখবো, শুধু দেখবো। সেটা সম্ভব না, সেটা একেবারেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কেন? সেটা সম্ভব না কেন? সেটা সম্ভব না, আপনার জন্যই তো আরো সম্ভব না। মানে হয়েছে কি চাচা, মানে ওই মোবাইল তো আমি এনে বসে সারবো না। মোবাইল তো সারিয়ে আমি অপারেশন রুমে, আপনার কিন্তু বলেছিলাম, প্রথম দিকে বলেছিলাম। ওই যে দেখেন লেখা আছে যে ভিতরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ, ঢুকতেই দেওয়া যাবে। আরে সবার জন্য না হয় নিষেধ, আমিও কি ঢুকতে পারবো না? আপনার জন্যই তো সবচেয়ে বেশি নিষেধ। আপনার তোমার টাইমে ধরে রাখবো, ঢুকতেই দেবো না। কি জন্যে? আমি মানে বসে যে পরিবেশে কাজ করি, ওই যে ওনে যে কাজ হয়, বুঝছেন? ওটা তো একটা মোবাইল, ওটা তো একটা ইঞ্জিন, একটা মেশিন, বুঝছেন? তো ওই একটা বিকিরণ হয়, বুঝছেন? তো বিকিরণ হয়, একটা তেজস্ক্রিয় হয়, হ্যাঁ। তো তার কারণে নানান ধরনের শারীরিক ক্ষতি হতে পারে, বুঝছেন? ঢুকলেন হাঁপানি রুগী, আপনি বেরোলেন ক্যান্সার হয়ে, বুঝছেন? আপনার হাঁপানি আছে না? তালি পরে থাক, আমার ভেতরে যাই কোনো কাজ নাই। তুমি এটা ঠিক করে পৌঁছে দিয়ে এসো। হ্যাঁ, আমি ঠিক করে একদম লতার কাছে পৌঁছে দিয়ে আসবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, তুমি যখন এটার ভিতরে কাজ করো তখন তোমার ক্ষতি হবে না? আমার হচ্ছে কি চাচা, আমার তো ক্ষতি হয় না। হয় না? ক্ষতি হয় না, সেটা ওই যে বিকিরণ, তো সে বিকিরণ পোশাক, একটা পোশাক আছে, একটা বিশেষ পোশাক আছে। ওই পোশাকটা ভেদ করে বিকিরণ ওটা আর ঢুকতে পারে না, বুঝছেন? তেজস্ক্রিয় সেটা হচ্ছে না। খুব ভালো পোশাক, মেলা দাম একটাই আছে। জি, হারামজাদা, ভুল তো আমি করেছি, তুই না। আমি তোরে কেন টাকা দিতে গেলাম? টাকা খাটানো মানুষকে গ্রামে অভাব পড়েছে যে তোরে আমি টাকা দিতে গেছি, তাও আবার জামানত ছাড়া। আমি তো ফোনে আগেই তোমারে বলছি আগামী সপ্তাহে টাকা দিয়ে দিব। ওরে শালা, টাকা তো তোকে দিতেই হবে। তুই কি মনে করেছিস টাকা তোলার কায়দা কানুন না শিখে আমি টাকা খাটাইতে গেছি? বাবু ভাই, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ওরে হারাম কর, তুই আমাকে করছিস যে আমি বাড়াবাড়ি করতেছি? আমাকে আমি খারাপ কি বলেছি? তুমি একই কথা বেচাচ্ছ, মোবাইলে যা বলেছো এখনো তাই, সাথে যুক্তি হয়েছে কিছু গালিগালাজ। এটা কি বাড়াবাড়ি না? ওরে হারাম কর, এখন তুমি গালিগালাজ শুরু করি না রে। না না না, ভালো ছেলে, ক্ষণিকের ছেলে, অনেক দুষ্ট, অনেক লক্ষ্মী বাচ্চা, আমি কিচ্ছু করি না।